الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شكرا لكم كثير رب العالمين রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আমার খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক রাখার জন্য বলছেন শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসেন আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে মান জাদ্দা অজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসকে পাইয়া যায় দাদাজান আব্বাজান বলতেন দিনী মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত খাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে নিয়া যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গর্তের ভিতরে লিপ্ত কেউ টেলিভিশন সাইডার ড্যান্স গানে লিপ্ত
কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকুজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি নিজের মেয়ের ব্যাপারে কবর কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা, এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন পারবে? শোনেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তাকে দাফন করার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি টেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার আম্মাজানকে তোর গর্বে রাখছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছি। সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা, তাকে তোর গর্বে রাখছি। খবরদার বেয়াদবি করিস না। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে গেছে। মাটি কি বলে? কথা বলে। মাটি কি বলে? এখন অনেকের কাছে আশ্চর্য লাগে না মাটি কথা বলে? আপনার আমি যে কথা বলে এটা বুঝি কোনো আশ্চর্য না? হ্যাঁ, জিহ্বাও তো একটা গোশতের টুকরা। আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? সব গোশতে কথা বলে? জিহ্বাটাও তো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করছি। অনেক বোবা মানুষ কথা বলতে পারে না, ওর জিহ্বা নাই, আসতে পারে, ও তো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কথা বলার শক্তি দান করছে।
সেই মালিক যদি বলে মাটি কথা বল, বলবে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহাল নাম শুনছেন? হ্যাঁ, হাতের মুঠ করে আল্লাহ হাবিবের সামনে যাই ধরছিল, বলছিল মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হও, বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠকে ইঙ্গিত করে বলল, হে হাতের মুঠা, তোমার ভিতরে কি আছে বলো। আল্লাহর কুদরত, এই হাতের ভিতরে 3টা পাথর, জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, প্রথম কালিমা হইলেই বলতে যে আমরা 3টা পাথর হাতের মধ্যে কথা বলে না। হ্যাঁ, আচ্ছা, এ মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে? একটু আস্তে আস্তে, মায়ের দুধ পান করে পারে পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে ইঙ্গিত করে বলল, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। তাহলে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মাকে উত্তর দেয়, আবু যর গফারী, আমার কাছে কার মা আর কার স্ত্রী, কার মেয়ে আর কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত হইয়া সব ভালো ব্যবস্থা বেহেশতের বাগান কবুল হবে। সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয়ে কোনো কাজ হয়েছে? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার মা বোনরা আছে, বাবাদের কাছে যায়, পীরের কাছে যায়, অনেকাংশে দেখা যায় 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে দেখা দেয়, বাবাও দেখা দেয়, সেও দেখা দেয়। আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে, পুরুষ এবং মহিলা একাত্রিত হইয়া বেপরদা অবস্থায়। আমি বাজানদেরকে বলি, কেউ রাগ করবে না, পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কোটি কোটি সুন্নাত যদি একাত্রিত করে একটা ফরজের সমান হবে? আপনার জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের এরকম কয় বছর? কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ড, হ্যাঁ নাই। কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দা হুকুম তো আমি করি নাই। এখন অনেকে বলতে পারেন, হুজুর এর ভিতরে গেছিলাম, এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে, করার জন্য গেলাম না। এক শ্রেণী বলতেছে, হুজুর পর্দার ব্যাপারে এত চাপাচাপি করে না, সব জায়গায় হইলে বেপর্দা মহিলা সব পর্দা, মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপর্দা ছয় না। এখন পর্দাটা এত টানা ইচ্ছা করা দরকার আছে? আমি বাজানদেরকে বলি, এই কোরআনুল কারীম কি দ্বিতীয়বার নাযিল হবে? আচ্ছা, আল্লাহর নবী কি আর আসবে? তাহলে নবীও শেষ নবী, কোরআনুল কারীমে আর নাযিল হবে না। আর দিন কি পরিপূর্ণ না কোনো আংশিক? আর কি মুখ খুলে বল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কি? বাতি করতে আর কোনো দিক নাই? আসবে না? আসবে? নবীও আসবে না, দিনও পরিপূর্ণ, কোরআন কারীম আর দ্বিতীয়বার নাযিল হবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, তামাম দুনিয়া সমস্ত আলেম যদি একাত্রিত হয়ে বলে পর্দা আল্লাহর হুকুম ফরজ থাকবে না, আল্লাহর হুকুম ফরজ তো আর থাকবে না। সব চলে গেলে হবে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল দুনিয়া সব যদি একদিকে যায়, তারপর আল্লাহর হুকুম পর্দা ফরজ আর কোনোদিন নবীত হয় নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছেন, শোনে এই কথাগুলো এত কট্টরভাবে বলার উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কত দল? আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কয়টা? এখানে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতদের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব একত্রিত করে গণনা করিয়া 73 তা কিন্তু না। যারা আল্লাহ নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে কয়টা? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, নালে বলেন হুজুর হাদিস ঠিক না, পারবেন? হ্যাঁ, হাদিস তো ঠিক, তাহলে 73 দল তো হবে, এর ভিতরে 72 দল বলেন জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজাত হইয়া জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের 73 দল হয়, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কিন্তু মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যে পরিচয় দেন আমি সর্বনা এলো, আর কিছু লাগবে তো না? হ্যাঁ, কি সবরের পরিচয় কবরে চলবে? আচ্ছা, যদি কেউ বলে আমি ছাড়ছি না, জয়নপুর, ফুলপুরা, আটরশি, মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আওয়ামী লীগ, বিএনপি, কি বুঝলেন? কবরের প্রশ্ন কয়টা? আবার এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমা দীনুকা। তৃতীয় নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি পাওয়া গেল যে আপনি চলমান না ছাড়ছি না না চন্দ্র করেন না, রাজার করেন না, তেমন করেন না, কোন না কথা কয়? যদি নাই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। ধাক্কা দিয়ে কয়টাই? দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার ওই কাজে যেতে আশা আছে না? ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছে, কেসে ঠকে গেছে, আবার আপিল করার সুযোগ জজ করে আছে না? জজ করে ঠকছে, আপিল করার সুযোগ
হাইকোর্ট, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকছে আন্তর্জাতিক কোর্ট, আরো বিভিন্ন ধরনের আপিলের সুযোগ আসতে কর। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আছে। ওই মামলায় যদি একবার কেউ হয়ে গেল, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইয়া জিতবার কিন্তু আর সুযোগ না। আছে আছে আছে, একটু মনকে বুঝান। মন তাম দুনিয়ার যে কোনো প্রান্ত, যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। এমনকি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বাড়ির দরজায় আপনার আমার আম্মা আব্বা ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, ওই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, দিতেও কিন্তু পারলাম না। পারছি দোকান পারছি, তা যদি নাই পারি, এখন আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, এই নাজাত পেয়ে জান্নাতি কয় দল? আবার কয়। এখন আমার ভাইদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের কাজ কি ছিল? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসা ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সুরাতে সিরাতে পোশাকাদিতে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগে। ঠিক না? ঠিক।